সবাই বলে এই পাহাড়ে নাকি একটা জাদুর আয়না আছে। আর এই আয়নাটা যদি আমি খুঁজে পাই তাহলে পৃথিবীর সব রহস্যময় জিনিস আমি জানতে পাবো। তো এই আয়নাটা কিভাবে আমি খুঁজবো সেটাই এখন দেখা যাক। কারণ এই আয়নাটা হয়তো বহু লোকেই খোঁজার চেষ্টা করেছে, সবার ভাগ্যে কি পাওয়া যাবে? কে আসছে আমার সামনে? তার কত সাহস দেখব তো। যার সাহস আছে সেই একমাত্র আমার সামনে এসে দাঁড়াতে পারবে। কত আসলো, কত গেল, কারোরই তো সাহস হলো না আমার কাছে এসে পৌঁছানোর। এ আবার কে এক নতুন মানুষ যে আমার এখানে আসছে? তার কত সাহস সেটাই আমি দেখতে চাই। নিয়ে এসেছি গো, আমার নাম বিজয়। আমি কাউকেই ভয় পাই না। আমি তোমাকে দেখতে এসেছি। শুনেছি তোমার এই জাদুময় আয়নাটা যদি আমি নিতে পারি তাহলে পৃথিবীর সব কিছু আমি জানতে পারবো, শুনতে পারবো, কোথায় কি হচ্ছে সেটা আমি দেখতে পারবো। তার জন্যই আমি তোমার সামনে আসলাম। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ওসব ভয় পাই না। ও মানুষ, আমি তোমাকে জানতে চাই না তুমি বিজয় না অজয়। তুমি এখানেই থামো। তুমি যদি আমার সামনে আসো তাহলে তোমাকে আমি এক কামড়ে খেয়ে ফেলবো। সেই কথাটা মনে রেখো। আর আমার সামনে ভয়ে কেউ আসতে পারে না, জানো তো? তুমি কোন ছাড়, বুঝলে? তুমি আমার এখানে আসছো, একটু চিন্তা ভাবনা করে কিন্তু এসো। তোমাকে কিন্তু আমি খেয়ে ফেলবো। আপনি তো বিশাল শক্তিশালী, জানেন নাকি আপনার সাথে কি হচ্ছে? আমি বলি শুনুন। আপনার এই যে আয়নাতে, আপনার ছায়াটাতে, জানেন আপনাকে যে রাক্ষসের মতন দেখা যায়, আপনি কি সেটা কখনো দেখেছেন? আপনি তো শক্তিশালী, কিন্তু আপনি কি এটার ব্যাপারে জানেন যে এই আয়নার ছায়াতে আপনাকে রাক্ষসের মতন লাগে? কি বলছো তুমি আবোল তবোল কথা, মানুষ? তুমি কি কথা বলছো আমি বুঝতে পারছি না। আমার ছায়া বড় রাক্ষসের মতন লাগে এই আয়নায় দেখতে? দূর, যত সব কথাবার্তা, আজগুবি কথাবার্তা। তুমি এগুলো ভুলভাল বলছো। এটা একদম ঠিক না। আমি জানি এটা ভুল বলছো তুমি, তাই না মানুষ? রাক্ষস, তুমি যদি আয়নাতে থাকো তাহলে দেখবে তোমার মনের ভেতরে কত রাগ লুকিয়ে আছে। তুমি নিজে দেখলেই বুঝতে পারবে তুমি কত রাগ লুকিয়ে রাখছো মনের ভেতরে। আমাদের কথা বিশ্বাস না হলে তুমি নিজেই দেখো যে তোমাকে আয়নাতে রাক্ষসের মতনই লাগে দেখতে। আর তোমার মনের ভেতরে অনেক রাগ জমে আছে। দেখুন, আপনার রাগ সব থেকে বড় শত্রু। আপনি যদি রাগ ছেড়ে দেন তাহলে আপনি এই পাথরের রাজা হবেন, বুঝলেন? এই জন্য রাগটাকে একটু কমান আর শত্রুটাকে মিত্র বানান। দেখবেন পাথরটাই আপনার মিত্র হয়ে গেছে আর আপনি এই পাথরের রাজা হয়ে গেছেন। এই পাথরে রাজ করছেন আপনি। এটা একদম সত্যি। সত্যিই তো, আমি নিজেকে আয়নায় দেখে ভয় পাচ্ছি। আর কেমন যেন আমাকে রাক্ষস রাক্ষস মনে হচ্ছে, রাগী লাগছে। তো তোমার কথাটাই ঠিক বলেছ কিশোর। তুমি আয়নার সাথে কথা বলো, আমি বরঞ্চ তো সরে যাই। ওটাই আমার মনে হয় ভালো। আর তুমি যেটা আমাকে বলেছো সেটা খুবই ভালো কথা বলেছো কিশোর। জয়, তুমি তোমার বুদ্ধি দিয়ে রাক্ষসের সাথে জিতে গেলে। বলো তুমি কি জানতে চাও? আর আমি তোমাকে গুপ্তধনের সম্বন্ধে বলবো। আমি আয়না, আমি
যা বলি সেটাই ঠিক হয়। তো তোমার বুদ্ধির পরিচয় দিয়েছো, আর আমি তোমাকে গুপ্তধনের সম্বন্ধে বলবো। কোথায় কি আছে, তুমি কোনটা জানতে চাও সেটা আমাকে বলো বিজয়। আয়না মশাই, আমি গুপ্তধনের কথা জানতে চাই না। আমি শুধু একটা কথাই জানতে চাই, মানুষের শক্তির চেয়ে কি করে মানুষ বড় হতে পারে, এটাই আমি জানতে চাই। এটাই আমাকে বললে হবে। আমি গুপ্তধনের ব্যাপারে কিছুই জানতে চাই না, ওসব আমার কিছু দরকার নেই। আমি শুধু জানতে চাই শক্তির চেয়ে মানুষের বড় কি করে হতে পারে, মানুষ কি করে বড় হতে পারে। শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা বুদ্ধি দিয়ে মানুষের মন জয় করা যায়। বুঝলে বিজয়? ওটাই হচ্ছে পৃথিবীর বড় জাদু। আর এই জাদুটা যারা জেনে গেছে যে ভালোবাসা দিয়ে মানুষের বুদ্ধি দিয়ে মানুষের মন জয় করা যায়, তারা সবসময় সেটাই চায়। এই জন্যই তো শক্তির থেকে মানুষ বড়। ধন্যবাদ আয়না। আমি আজকে সব থেকে বড় উপহার পেয়েছি আপনার কাছ থেকে। আর রাক্ষস মশাই, আপনি ভালো থাকবেন। আপনি কোনো সময় আয়নার সামনে আসলে ভয় পাবেন না, কারণ ওটাই আপনার চরিত্র। ওই জন্য এটা চিন্তা করে আপনি ভয় পাবেন না, কেমন? আর আমি আমার বুদ্ধি দিয়ে আয়নার সাথে বন্ধুত্ব করেছি, জাদুর আয়নার সাথে কথা বলতে পেরেছি। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।